ওমর ফারুক বলতেছে, রাখাল তাহলে কি খবর? রাখাল বলতেছে, কোনো দুঃসম্পদ না, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। তুমি মালিকের বাড়ি যাও, যা মালিককে বলো, মালিক রাখাল উট দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, ধরো তোমাকে আমি 2 টাকা দিচ্ছি, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি হযরত উমরক চিনো? তুমি হযরত উমরক চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইলা প্রস্তাব দিবার পারতাম না। উমর ফারুক বলে, মানে? রাখাল ভাই তুমি জানো না উমরের গুপ্ত বাহিনী দূর দিকে দূর দেখতে পায়, যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ্য তোমাকে 1 পেয়ালা উঠে দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে একটা কাজ করি, চলো আমরা 2 জন গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত তোমার মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এ বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু থাকবে তখন কেউ না দেখলেও কে দেখবে? আল্লাহ। তখন আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের আমল দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে গিয়া বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আহসানু আমালা সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? তাকে বহুবার বলা হয়েছিল, এই কথাগুলো বাদ দেন, আপনি ধর্মমন্ত্রী হবেন, আপনি কি হবেন, সব পদ দেওয়া হবে। তিনি একটা কথাই বলেছিলেন, সব বর্জন করব, আল্লাহ নবীর হক কথা বাদ দিব না। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে থুলো, তারপর জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করলো। তার চাহিদা কি? চাহিদা কত? চাহিদা নাই। ওয়াজ করে সিরাজগঞ্জ রোডে আইছি, টাঙ্গাইলের চমচম দিয়ে। আমার বউ রাত তখন 1:30 বাজে মোবাইল করে বলতেছে, হুজুর খবর কি? আমি বললাম, রোডে আইলাম, আজকে 2 কেজি টাঙ্গাইলের চমচম কিনছি। বউ বলতেছে, বাড়ির যান আসেন না। আমি বললাম, কেন? বলে, সন্ধ্যার দিকে পুলিশ খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে, আপনি আজকে বাড়িতে আসেন না। চিন্তা করলাম, বাচ্চা কাচ্চার জন্য মিষ্টি কিনলাম, বাড়ির যাওয়ার দিবে না, কি করি? শ্বশুরকে কল করলাম, আব্বাজান। আমার শ্বশুর বলতে, হঠাৎ এত রাত্রে মোবাইল? আমি বললাম, আজকে একটু আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে, দরকার নাই, কারণ তোমাকে পুলিশ খুঁজতেছে। বন্ধু বান্ধব খেয়েও বাড়িতে জায়গা দিল না, গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগড়ের মধ্যে কম্বল পরে ঘুম পারলাম। চাহিদা কি? কি চাহিদা? ওমর ফারুক বলে, রাখাল রোদের মধ্যে উট দুম্বা চড়াও, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করেন না আপনারা? দোয়া করেন না? এই দোয়া করেন না? তাহলে সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মূর্খের অভিনয় করে বলতেছে, রাখাল ভাই
তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কি শোনাইলা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত দিয়ে তুমি কি বুঝাবার চাও? রাখাল বলতেছে তুমি আসলে মূর্খ। আরে পাগলা, এই কোরআনের আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খফ করে ধরে এভাবে 3টা চুমা খেয়ে বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ বলো। রাখাল সুবহানাল্লাহ বলে না, সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল মাটির দিকে তাকা থেকে সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রাখালাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে, যে রাখাল আমার তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করছে, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখনো যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। বুঝতে পারতেছে না? ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরও কি পড়াছে? কথা কয় না, তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই রাখাল তুমি যে উমর দেখ পারছো, আমি সে উমরের এ বলা শোনাও সারা, মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রধানমন্ত্রী কি করা লাগবে? আর কথা কয় না, আর কথা কয় না। আর আল্লাহর কোরআন ছাড়া তারা প্রধানমন্ত্রী হবে, ইমামতি। এবার খালি ডক্টর ইউনূস একটু ঈদের জামাতে সামিল হচ্ছে, তাই মানুষ কি খুশি রে। যদি ঈদের নামাজের খুতবা দিত তাহলে জনগণ কি খুশি হতো। কথা কন না কেন ভাই? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দেশের প্রধান, দেশের বড় ঈদগার খতিব হবে, বড় মসজিদের খতিব হবে। জোরে করে কথা কন না কেন? হ্যাঁ, খতিব হলে কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খতিব, খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে বন্ধ করেন, খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন বন্ধ কেন? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত জুব্বা কেমনে লম্বা হলো এটা না বলবেন ততক্ষণ খুতবা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, একটা মুসল্লি পর্যন্ত খুতবা আটকা দিছে। এটাই হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল চোখের বাড়ি বের করে বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদে দামি দামি সাহাবী,
ওই দামি দামি সাহাবের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি এত কিছু জানো, তুমি কোরআনের এই আয়াত কি জানো না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার বলেন। কি মনোযোগ দিয়ে শোনেন, আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। অনেক বক্তাকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কি মনে করতেছেন বক্তার ঠেলা না? বক্তারা যদি লিমা তাকুলু মালা তাফালু না হয়, মুখে যা বলে আমলে তা করে না, এই বক্তার বাঁচা নাই বাজান। চিন্তা করে দেখেন, উমর ফারুক বললেন, রাখাল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না, এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়ি কেন যাব না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ি যায় তাহলে ফজরের নামাজ সামনে ধরতে যদি কষ্ট হয়। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, এই আঙ্গুলের দিকে তাকান, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। আপনি দেখেন তো আসরের কিছুক্ষণ পরে কি কথা কয় না? আসরের কে ছেলেমেলে নামাজ পড়ো না তোমরা? আসরের কিছুক্ষণ পরে কি? মাগরিবের কিছুক্ষণ পরে। 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক তো বলবার পর, এই মূর্খ, এতক্ষণ আমাকে মূর্খ মূর্খ বলি। কিন্তু না, নেতা হলে, নেতা যারা হবে তারা রাগ চেক দেওয়া লাগবে ভাই। কর্মীর সাথে নেতার কথার মিল হলে চলবে না। আমাদের কতগুলা নেতা এত সন্ত্রাসী, যার যা আছে তাই লেবার হও। তোমরা কি হাতে চুরি পড়া থাকো নাকি? এটা নেতা না ডাকাত রে? নেতা কারে গায়ে জানেন? ওমর ফারুক বললেন, রাখাল ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে। এগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় যদি ঘুম পাড়ে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর ধরবার চাচ্ছা, যদি তোমার চোখত ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, ফাইজা কুদিয়াতি সলা ফান্তা শুরু ফেলাম, তেহারা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, রেজাল্ট হলো ওই যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন যদি আলাদাভাবে পরিশোধ না করে, এরা জান্নাত যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আগে ছোটবেলা দেখছি কাঁচা পেঁয়াজ খাইয়া, রসুন খাই, কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা তা কুনের ঘুতে পারছে, তোর মুখ পেঁয়াজ গন্ধায়। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। কাঁচা পেঁয়াজ রসুন খাই মসজিদে ঢোকেনি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, কাটতেছে। কে ভাই পেঁয়াজ কাটতেছে? মুড়ি মাখমো হুজুর, মুড়ি মাখমো। মসজিদ তোর বাপের রান্নাঘর বানাছো? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? এখন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন, কিসের আজান? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার কয়। যুবকেরা তোমরা শুনবার পাও? মুরব্বী করে বলতেছেন, আপনি তো শুনবেনই, চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছেন মিল।
এই যুবকেরা চামড়া টাইট টাইট, 3টা পর্যন্ত ফেসবুক দেখে টাইট। যেই ফজরের আগে দিক তারা ঘুমায়া যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, যদিও সুন্দর ভাই শেষের দিন ল্যাপ তুলে দিছে মাথার উপরে। এখন পাও যদি বাইরে থাকে, পাও টানে বুকের কাছে থসে, বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেঙ্গা থসে, মাথাও নাই পাও নাই। কোন একজন চালাকি করে যদি ল্যাপ টান দেন, ল্যাপের মধ্যে তাকায় দেখবেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কে কে বলতেছেন? আরে জোরে জোরে বলা লাগবে। যে বলো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, লালপুর এ ওয়াজটা আমি লালপুর করছি, বুঝলেন? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ভাই কেবল এই মিছিল করার সাথে সাথে 4-5টা কুত্তে আসে ওই সাইডে, যেরকম মুয়াজ্জিন আযান দিলে কতগুলো কুত্তে কাম কাম করে না। আমি চিন্তা করলাম কে রে, কি ভুল করলাম, কুত্তা কাম কাম করে। আমি তারপর চিন্তা করলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও রে, তাই তো রে। আমি তখন আবার স্লোগান পাল্টায় বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কছে কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দৌড়। কুত্তা কছে এইবার ঠিক ওয়াজ করছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। এই ফজরের নামাজ কেউ যদি বাড়ি পড়ে, তার মধ্যেও মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, রাখাল খুব জোরে সোরে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, আজকের মতো আমাকে মাফ করে দে, শুধু দেখার জন্য আমি ভিতরে ঢুকতেছি, আজকের জন্য আমাকে মাফ করে দে। যারা বারান্দার নামাজ পড়ে তাকে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এরা সবার শেষে এসে আগে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু গুরুত্বপূর্ণ ওয়াজ মনোযোগ দিয়ে শোনেন, ঢোকারও নিয়ম আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায়ে, আওয়ামী লীগ যদি করেন কোন পায়ে, দল করেন বামপন্থী ঢুকলেন ডান পাও। তার মানে বোঝা গেল আপনি নিজেই জানেন সব জায়গায় বামপন্থী চলবে না, ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ভিতরে না ঢুকলে বোঝা যায় না, ইসলামের ভিতরে ঢুকলে বুঝবেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ভিতরে না ঢুকলে বোঝা যাবে। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয় কাতার পুরা হচ্ছে না, দেখি কোনো মুসল্লি আছে কিনা। তাকায় দেখে মসজিদ দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, তুই চৌকিদার আমি এসপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা তা লয় রে, আয়। বারবার এসপি বলার পরে চৌকিদার ভিতরে ঢুকছে, কিন্তু সামনে আসে না। এসপি কাতার ছাড়িয়ে দেয়। চৌকিদার কয়, কে তোর ডাকে আহিস না কেন? এই সামনে কাতারে এসপির কাছে খাড়া করে বলতেছে, তোর পায়ের গোড়ালি আমার পায়ের গোড়ালি মিল কর। এসপি গোড়ালির সাথে চৌকিদারের গোড়ালি। চৌকিদার বলে, স্যার, খালি পায়ে থাকি, বেতন কম, গোড়া ফাটা স্যার, আর আপনার পায়ের গোড়া তেল তেলা, যদি ঘষ্টন লাগে। তুই আর আমি ভাই ভাই, গোড়ালি ফাঁক করার কোনো যোগ্যতা নাই। চৌকিদার মনে মনে কয়, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা তো বাইরে থেকে বোঝা যাবে না। আজকে বেনামাজিকে বলতেছি,
ব্যাপারটাকে বলতেছি, বাহির থেকে কে কি বললো ওইটা শুনবেন না। ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে চলে আসেন, মহা শান্তি আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে কি বলে সেটা শুনবেন না, ভিতরে কি শান্তি। চকিদার আমি দুই ভাই সোনাল্লাহ খবর না। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমর ফারুককে দেখতে যেন সহজ হয়, এজন্য মেহরাব বরাবর প্রথম কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। মসজিদের মধ্যে ঢুকে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা পড়েন? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুক্তি করে বসে গেছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় এক মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। কিরে আমার জায়গাতে কে বসলো রে? মানুষ নামাজ পড়ে কোথায়? বারান্দাত। আজকে আসি এমন জায়গায় বসেছে, ওই জায়গাতে একটা সাহাবী বসতো। সাহাবীর নাম হলো ওসমান গনি। জরেকার নাম কি? ওসমান গনি বলতেছে আমার জায়গাত। আপনারা বলেন তো, ইমামের জায়গা নির্দিষ্ট আছে, মুসল্লির কোনো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে যে আমার জায়গা? বলার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বক্কর। আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে শব্দ উল্লেখ করে রাসূল আর কারো নাম বলেন না। সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার হুকুম না দেয়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? ওসমান গনি। কিন্তু দেখে জায়গা দখল। আল হায়াউন ওসমান। ওসমান গনি শরম বেশি, নরমও বেশি। মনে করছে আমার জায়গায় বসিছে, থাক। কাছে আসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে, বুঝলেন না? সরাসরি দেখবার পারতেছে না, বুঝলেন না? রাখাল কিন্তু তাকে আছে, কে একবার দেখলো। মূর্খ মানুষ। আপনারও মূর্খ মানুষের দিকে বারবার তাকান তো, খেলা যাবে না। আমি একবার তাকাছিলাম এক অটো ভ্যানালার দিকে, হুজুর গাড়ির চড়া বেড়ান দেখি মোশন হচ্ছে। আমি বললাম, ভাই রে, যখন গাড়ি যায় তোরও গাড়ি 1 চাকা নামাস, আমার গাড়ি 1 চাকা নামা, আটো রাস্তা, তুই যে আমার ব্রেক কমজোরি হুজুর, আমি নামাবার পারবো না, আপনার গাড়ি দরকারে মাটি দেলিয়ে যাবে। এই কথা বলার পরে আমি 3 বার তাকাছি। আমার কয়, হুজুর কি মনে করেন এতবার তাকান কে? আপনারা সারা রাত যদি আমার দিকে তাকা থাকেন আমি রাগ করবো, কিন্তু একটা মূর্খ লোকের দিকে তাকালে তাকা দেখবেন 2-4 বারে খেপে দেবে। রাখাল বলছে, বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে, ভাই দেন, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে একটু ভালো করে দেখার জন্য 3 বার তাকাইছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যে বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। শোনেন, আপনি গরু ছাগল মাঠে নিয়ে গেছেন, আপনার গরু ছাগল যদি কারো আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, ওই শুনবি। আর যদি লাটে, এই গরু, আর এক ধাপ, দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে।
এই জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে বিবেকের আয়না দিয়ে তাকায় দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন, 42 বছরের একটা গাভী আছে। এখন ভাইয়ের ডার কত বয়স এটা আমি জানি না, আমার ডার মুরব্বী কি বুঝতে পারতেছে না, রাগ করে বসে আছে। 42 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তা আপনি যে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন, আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, পড়ে বাড়ি যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন আমার ম্যাডাম এখন এশার নামাজ পড়তেছে, আমি মসজিদে পড়লাম, আমার বাড়িয়ালি এশার নামাজ যায় নামাজে পড়তেছে বাড়িতে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখেন আপনার ঘরের মধ্যে হরি 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 লো 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 হরি 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 লো 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 কেরা আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়ি ধরি হরি। ঢুকে দেখেন আপনার ম্যাডাম 42 বছরের গাভী স্টার জলসা দেখতেছে। তাহলে আপনি কি রাখালি করবেন? এই সময় আপনি কি রাখালি করবেন? কি কোন রাখালি করার দরকার কথা কোন আছে না নাই? আপনি কাছে গিয়ে রিমোট কন্ট্রোল নিয়ে টিভি অফ করে বলবেন, এই তুই যে স্টার জলসা দেখতেছিস, এই স্টার জলসা কোন দেশের? ভারতের। তুই জানিস আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে। যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ভারত আবার মুসলমানদেরকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে। এই ভারতের কোনো কিছু আমরা আর দেখব না। আজ থেকে ভারত বয়কট করে দিলাম। জোরে কোন কথা ঠিক না? আপনার বউকে যদি আপনি বাবরি মসজিদের কাহিনীটা ঠিক মতো শোনার পারেন, বিশ্বাস করেন মেয়ে মানুষের মন খুবই নরম। উনি আর জীবনে ভারতের চ্যানেল দেখতে না। রাখালি করছেন আপনার ছেলে, যে 22 বছরের ছেলে স্কিন প্যান্ট পরে, এত টাইট প্যান্ট পরে কলেজে যায়। ছেলে আপনি 9টার সময় কলেজে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, এত টাইট ফুল প্যান্ট। আপনি কি কোনোদিন রাখালি করছেন? কে রে বাবা? এ বাবা শোনো, মুসলমানের বেটা কাপড় থাকবে টাকনুর উপরে আর পরবা নাভির উপরে, নাভির উপর থেকে টাকনুর উপর। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত টাইট ফুল প্যান্ট পরছো, এই ফুল প্যান্ট পরে তুমি কি 9টার থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করনি? এটা রাখালি করতেছে। লোকমান তার ছেলের সাথে রাখালি করছে। এই জন্য আল্লাহ কোরআন একটা সূরাই দিয়েছে লোকমান। পিতা হয়ে আপনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এই ফুল প্যান্ট পরে পেশাব কেমনে করলে? সুন্দর করে বলবেন, আব্বু আমি তো এটা পরে বসবার পারিনি। তো কেমনি করলে? খাড়া হয়ে করছে। আব্বু তো খাড়া হয়ে পেশাব করলে? কয়বার করছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বার করছি। তাহলে 3 বার পেশাব করে পানি উলিছি, টয়লেট দিয়েছি। বাপ বলতে পাগলা, পেশাব করে দাঁড়ায় পেশাব করে পানি নিয়ে তুমি মনে করছো পেশাব শেষ, এই মনে করে চেন টানছো, তারপরে কমপক্ষে 3 ফোঁটা পেশাব তোমার কাপড় পড়ছে। কারণ দাঁড়ায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। কথা কন ঠিক কিনা? তো 3 ফোঁটা, 3 বার 3 থেকে 9 ফোঁটা, তো 9 ফোঁটা পেশাব যে তোমার ফুল প্যান্টের আন্ডার প্যান্টে পড়লো, ওই পেশাব শুকা যায় কি হলো? ওই পেশাব শুকে যায়, ওটি আবার জীবাণু হলো। এই জীবাণু দিয়ে তোমার ওই পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকলো। কিছুদিন পরে তোমার যৌবন শক্তি নষ্ট হবে, আগা মোটা গোড়া চিকন হবি, তোমার সাথে কেউ বিয়ে দিবি? হাসতেছেন ইন্ডিয়ান হারবাল খাবে? আপনার ছেলেকে 22 বছরের ছেলেকে আপনি এইভাবে সুন্দর করে রাখালি করে বুঝাই দেবেন। মুসলমানের সন্তানকে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে নামাজ ধরার লাগবে। যদি নামাজ ধরাবার পারেন, ও আর টাইট ফুল প্যান্ট কোনোদিন পরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 17 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনার মেয়েকে আপনি মুসলমান হিসাবে কি তৈরি করবেন? ফাতেমা তৈরি করবেন না পরিমণি তৈরি করবেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব গ্রহণ করা দরকার। যদি আপনি ফাতেমা তৈরি করেন,
আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। একদিন নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করেছো তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রাসূল হাত ধরে বললেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বাবা? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমলের মধ্যে পর্দাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা। এই পর্দার মধ্যে যদি থাকতে পারো বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, কেউ যদি যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে ওই মেয়েদের আকাঙ্ক্ষা আল্লাহ দূর করে দেয়। ওই মনের মধ্যে পর্দায় থাকলে শান্তি হয়, যেই জিনিসটা হাতে পাবে 10কে আল্লাহ 100 বরকত বানায়া দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা পরপুরুষের ওপর কোনোদিন লালায়িত হবে না, পরকিয়া প্রেম চলবে না, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা জান্নাতে একটা মহব্বত হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পুরুষের দরকার তার বউকে পর্দায় রাখা, আর মেয়ের দরকার সবসময় পর্দার মধ্যে থাকা। এই পর্দার মধ্যে যদি মা থাকতে পারেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেবে। গভীর রাত্রে ফাতেমাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দা কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দেখতে পাই না। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বললেন, ভাইজান আপনাকে কোনোদিন দেখিনি তো, এই জন্যই 3 বার দেখছি ভাই। রাগ করছেন? রাখাল বলতেছে, রাগ তো একটু হসি, তো কোনোদিন দেখিনি আজকে প্রথম কাতারে, কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আজকে বেকায়দা দেখার জন্য আসছি। আজকে দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর এই জায়গাতে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মধ্যে যে মজা আছে সামনে কাতারও ছেড়ে নেই। যারা বারান্দাত পড়ে তারা জানে, নামাজ পড়ে শেষে এসে আগে যায়, সামনে কাতারে পড়লি এই যেই বার হবে দিকে থেকে এই নিয়ত করে ফেলে দিয়েছে 2-4 জন, আর কে রে কোন দিকে যাই রে। এখন সেই জন্য মসজিদ আবার ইয়ে থোজে লাঠি, থোজে লাঠি কি। তো এখন আজকের দিনে খালি সামনে কাতারে পড়তেছি, দেখা হলে আমি চলে যাব, দেখা হলি। ওসমান গনি বলতেছে, আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান গনি বলে, রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখালকে কি করলে? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখালকে আমার দিকে তাকাও তো দেখি, তাকাও। ওসমান গনি যে তাকাছে, চোখের মনি তো ঠিকই আছে, তো দেখতে হয় না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের কিতাবুল ইহসার হাদিসটা পড়েন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি মনের মধ্যে বড় আশা, যাকে সেজদা দিলাম তার কুদরতি পায়ে যেন একটাবার সেজদা দিবার পারি, এই দৃশ্য যেন আল্লাহ আমাকে দেখায়। এই চিন্তায় সামনে কাতারে নামাজ পড়ে। ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে, কান্দা লাগবি না। কান্দা লাগবি কেন? তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেবো।
এবার ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা, আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো, সত্যবাদীর সাথী হওয়া বলতে কি বোঝাচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে মানুষের কথা যারা বলে তারাই সত্য কথা বলে, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে? তাহলে কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা রাজনীতি করে, কোরআন নিয়ে যারা রাজত্ব চালাবার চায়, তাদের সাথী হওয়ার কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ পরোক্ষভাবে বলতেছে। জোরে কোন কথা ঠিক না? বুঝতে পারছেন? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতায় আমি কোনোদিন দেখতে পাই নাই, আজকে এমন একজন লোক পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি বড় আশা নিয়ে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর নামাজের সময় হয়েছে। নামাজ মানে জামাতের সময়। যেই জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত আপনারা বোঝেন না? আকামত বোঝেন আকামত? আচ্ছা, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন বসে থাকার কোনো সুযোগ আছে? চেয়ারত যারা বসে থাকে এরা, এই চেয়ারত যারা বসে থাকে, চেয়ারত, আজ থেকে 20 বছর আগে গোটা বাংলাদেশের কোনো মসজিদ আমি চেয়ার দেখিনি। পারে দিন যাচ্ছে আর চেয়ার ভাটতেছে, হেঁটে হেঁটে আসে, চেয়ারত বসে হেঁটে হেঁটে আসে। 10 কেজি ব্যাগলে আসতেছে, ভ্যানওয়ালা বলতেছে, চাচা ভ্যানত চড়েন চাচা, বাড়ি পৌঁছা দেবো 10 টাকা দেবো। 10 টাকার দাম আছে, তুই কি মনে হচ্ছে হাঁটে পারি না? এই 10 টাকা 10 কেজি ব্যাগলে হাঁটে বাড়িতে এসে ব্যাগ থুয়ে মসজিদে এসে চেয়ার খুঁজতেছে, চাপাত খালি। আপনি জানেন মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। ধরে কোন কয় গুণ? আচ্ছা, কিভাবে নামাজ পড়লে 27 গুণ সওয়াব? কম তো কথা কওয়া লাগবে রে। কিভাবে? কাতার বেকা করে না সোজা করে? কাতার সোজা করা মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো চেয়ার আর পাও কুটি দেয়। সামনে একজন ফাঁকা দিয়ে পিছনে যতই কাতার করেন সামনে কাতার মাকরু হয়ে যাবে। এই জন্য চেয়ারত যাই বসছে, ওই জন্য হেঁটে এসে চেয়ারত বসে, তার মানে খাড়া হওয়ার পাওয়ার আর আছে। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক? কথা কর না কেন ভাই? কথা কর না কেন? 4 জন মুসল্লি ওই চেয়ারে 4 পাও কান্দত দেবে সহ, যাই চেয়ারত বসে থাকবে 4 জন মুসল্লি 4 পাও কান্দত দিয়ে আস্তে করে বারান্দার থুয়ে আসবেন। ওখানে থুয়ে এসে বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন যার কষ্ট হবে এমন কিছু আল্লাহ চাপাই দেয়নি। 60 বছর চাকরি করলে সরকার যদি তাকে পেনশন দিবার পারে, 60 বছর করছে, বুড়া বয়সের চাকরি করে পারবি না রে, চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, মাজা ধরে গেছে, এখন বসে তাকে পেনশন দেই। তো জুয়ান বয়সে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, যেখানেই পড়ুক আল্লাহ সোয়াবের পেনশন দিয়ে দিবি। ধরে কথা কর না কেন? সরকারের চাইতে আল্লাহর কি দয়া কম নাকি? সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সরকারি চাকরির মতো ইবাদত। আপনি রোজা যদি না করেন আপনি কাফের হবেন না, হজ যদি না করেন আপনি কাফের হবেন না, যাকাত যদি না দেন আপনি কাফের হবেন না। মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কাফের। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। যখন আসলো ছেলে তখন টাইট, একদিনও মসজিদ আসেনি। বুড়া বয়সে এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিয়ে সিয়ারত করছে। ইয়ে আর কি আল্লাহ পছন্দ করবে না? কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি চেয়ারে আপনি রুকু সিজদা করবার না পারেন, আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করেন। যদি রুকু সিজদা করবার না পারেন তখন আপনি চেয়ারে বসেন। আবার যখন ইমাম দাঁড়াবে তখন আবার আপনি দাঁড়ান। যদি নিচে বসবার না পারেন অন্তত দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝবার পারলেন ভাইজান? কয় দিনের নামাজ পড়তেছেন, একটু আল্লাহকে খুশি করার নামাজ পড়েন। মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে,
বসে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা বলেন তো ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে ঢুকবে না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে এলাকার নেতা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেহরাব বরাবর একটা রেস্ট রুম থাকবে, ওই রুমের মধ্যে ইমাম নেতা রেস্ট করবে। যেই মাত্র আকামত দিয়েছে একটা ছোট্ট দরজা দিয়া হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি কে রে, এই তো হাত করলো। উমর দেখবার গেলে সামনে কাতার জালে ই তো রে লোক ইনকাছে আর ওসমান গনি হাত ধরে আছে। যেই মাত্র রাখাল বলেছে কত্তামাতিস সালাহ, কত্তামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেই কথা রাখাল ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়াতে বলতেছে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন কত্তামাতিস সালাহ আকামতি শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখালকে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আসা তুই দেখবার পাস না, এই জন্যই তুমি কেন দেখতে এসে দেখতে পাও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, আর ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে চাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া মেহরাব থেকে পথিককে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। মসজিদের হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলেছিল আমি। অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে মেহরাবের পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইবা কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু শোনার জন্য না, এই কোরআনকে যদি বাস্তবে আমরা দেখতে চাই তাহলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই।